মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর বাণী, নির্ভুল নির্ভেজাল। এই বিশ্বের জমিনে হাজার হাজার ধর্ম আবির্ভাব হয়েছে, লক্ষ লক্ষ মাযহাবের আবির্ভাব হয়েছে, কিন্তু কোন ধর্মের কোন মাযহাব তারা বলতে পারবে না তাদের ধর্মের ধর্মীয় গ্রন্থ মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর জমিনে নাযিল করা হয়েছে। হাজার হাজার ধর্মের মধ্যে ইসলাম ধর্মের যে গ্রন্থ আল কোরআন, এই কোরআন সম্পর্কে ইসলাম ধর্মের মুসলিম জাতিরা গ্যারান্টি দিয়ে আপনার বলতে পারবে এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআন মহান স্রষ্টার পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য দুনিয়ার বুকে নাজিল করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন পাকের মধ্যে মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, জগৎবাসীকে মহান স্রষ্টা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ধর্ম হলো ইসলাম, নিশ্চয় ইসলামই হলো একমাত্র দ্বীন। ইসলামই যখন একমাত্র দ্বীন, ইসলামই যখন একমাত্র ধর্ম, তাহলে আর ধর্মগুলো সব বাতিল হয়ে গেল। ইসলাম ছাড়া বাকি যে ধর্ম পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে, এগুলো কোন ধর্ম নয়, এগুলো কোন দ্বীন নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি, আল্লাহর পক্ষ থেকে আসেনি, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি। আল্লাহর পক্ষ থেকে যেই ধর্ম, আল্লাহর পক্ষ থেকে যেই দ্বীন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য নাজিল হয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মহান স্রষ্টা রব্বে কায়নাত এই জন্য কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে, মহান স্রষ্টার নিকটে দ্বীন হচ্ছে, ধর্ম হলো একমাত্র ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানবকে, পৃথিবীর প্রথম মানুষকে পৃথিবীর জমিনে মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন কোন মানুষকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন বলা হয়েছে, সর্বপ্রথম মহান স্রষ্টা রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে মহান স্রষ্টা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিলেন। দুনিয়ার বুকে আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহার আপনার মধ্যে দিয়ে মানুষের আবির্ভাব হলো। পৃথিবীতে মানুষ আবির্ভাব হলো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী, পৃথিবীর জমিনে সর্বপ্রথম পয়গম্বর হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইসলাম ধর্মকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আদম আলাইহিস সালাম দুনিয়াতে নিয়ে এসেছিলেন। 1,24,000 কমে বেশি 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছেন, পৃথিবীর জমিনে এসেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর জমিনে এসেছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত রাসূল আল্লাহর ধর্ম, আল্লাহর দ্বীন ইসলামকে জগতের বুকে নিয়ে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ ইসলামের প্রচার করেছেন। কি প্রচার করেছেন? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কারো
সঙ্গে কারো শরীক করা চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। বর্তমানে যেই দিন ইসলাম আমরা পালন করছি, বর্তমানে আমাদের নিকটে যেই ধর্ম রয়েছে, এই ধর্ম, এই ইসলাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাছে নিয়ে এসেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী, পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা এই জগতের সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। যেই সময় রাত্রি ছিল না, দিন ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, সূর্য ছিল না, তারা ছিল না, এই জগতের মধ্যে কিছুই ছিল না। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি ভাবছেন আমি রব আছি, আমি আল্লাহ আছি, আমার রবুবিয়্যাত নাই। আমি রব আছি কিন্তু আমার বান্দা নাই, আমার অনুসারী নাই। মালিক থাকবে, বাদশা থাকবে, গোলাম থাকবে না, তা কি হয়? আমাকে এমন একজনকে সৃষ্টি করতে হবে যার মাধ্যম দিয়ে আমি পৃথিবীতে আমাকে প্রচার করব, যার মাধ্যম দিয়ে আমি পৃথিবীতে আমাকে জাহির করব। এমন একজনকে, এমন একজন বন্ধুকে আমি সৃষ্টি করব। মহান স্রষ্টা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন কুন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ নূর সৃষ্টি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ, আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করে রেখে দিলেন। এবার আমরা যেমন জালসা করি, আমরা যেমন মিলাদ করি, এই মিলাদের জন্য, জালসার জন্য উপরে একটা সামিয়ানা টাকাই, নিচে আমরা কিছু বিছাই বসার জন্য। জালসার প্যান্ডেলকে সাজিয়ে নিই, জালসার মাহফিলকে সাজানো হয়। আজিজানে মহতরম, আজকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানোর পূর্বে এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ সাজিয়ে নিলেন। স্টেজ হিসাবে মক্কাকে পছন্দ করলেন। এই 18,000 মাখলুকাত দিয়ে আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, পশু পাখি, সমস্ত জিনিস দিয়ে জগৎটাকে যখন সাজানো হয়ে গেল, আখিরি জামানার পয়গম্বর করে আমার রাসূলুল্লাহকে সমস্ত নবীদের পরে শেষ নবী করে জগতের বুকে পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ নবী করে নবীকে জগতের মধ্যে দিন ইসলাম দিয়ে, দিন ইসলাম ধর্ম দিয়ে আমার নবীকে জগতের মধ্যে পাঠিয়ে দিলেন। আর বললেন হে নবী, আপনার ধর্মকে, আপনার দিনকে যারা অনুসরণ করবে, আপনাকে যারা অনুসরণ করবে, তাকে আমি জান্নাত পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। একটি হাদিসে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করছেন, হে জিবরাইল, তোমার বয়স কত হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি আমার বয়স বলতে পারবো না, আমি আমার বয়স আমি ঠিক পাচ্ছি না, আমি আমার বয়সটা আনুমানিক আইডিয়া করে বলতে পারি আমার বয়স এত হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, তুমি যেটাই জানো সেটাই বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হুজুর, আজকে আমাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে আমি একটি তারা দর্শন করি, যেই তারাটি পূর্ব পশ্চিম আকাশে উঠে, আর ওই তারাটিকে আমি, ওই তারাটি 70,000 বছর পর পর উঠে, ওই তারাটিকে আমি 72,000 বার দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওয়াইসাতি রব্বি আনা যালিকাল কাওয়াকিব, আমি আমার রবের ইজ্জতের কসম করে বলতেছি, ওই তারাটি অন্য কিছু ছিল না, ওই তারাটি আমিই ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই তারাটি আমিই ছিলাম।
বোঝা গেল আমার রাসূলুল্লাহকে মহান স্রষ্টা রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। আর আমার নবী পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম আমাদের নিকটে নিয়ে এসেছেন। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটা আল্লাহর নিকট থেকে আমরা পেয়েছি। এই ইসলাম ধর্ম আপনার মক্কার জমিনে সর্বপ্রথম এসেছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছিলেন, সেখানে ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা 40 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেননি। ইসলামের দাওয়াত দেননি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি এবার দ্বীন প্রচার করতে শুরু করুন। একটি প্রশ্ন আছে যে রাসূল এই 40 বছরে দ্বীনের কথা প্রচার করলেন না, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললেন না, এর কারণটা কি? এর মধ্যে হিকমতটা কি আছে? আজকে কোন মানুষকে যদি অপরিচিত কোন মানুষ এসে হঠাৎ করে একটি কথা বলে, তার কথাটা বিশ্বাস করবে না, তার কথাটা শুনবে না। তাকে বিশ্বাস করা লাগবে, তাকে চেনা লাগবে কেমন মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে নিজের পরিচয় দিয়েছেন, পৃথিবীর জমিনে নিজেকে উপস্থাপন করেছে, পৃথিবীর জমিনে নিজের আখলাক চরিত্রকে মানুষের সম্মুখে প্রকাশ করেছেন, মানুষের সম্মুখে জাহির করেছেন। মানুষ দেখেছিল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো উত্তম চরিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক হচ্ছে উত্তম আখলাক। আর কোরআনের মধ্যে এসেছে যে নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে নিজেকে পরিচয় দিলেন, নিজেকে চেনা দিলেন, মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল আমিন বলে বিশ্বাস করলেন, মক্কার সাতজামিনে মানুষ বলেছিল আসমান ভেঙে পড়তে পারে, জমিন উল্টে যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না, ভুল কথা বলতে পারেন না, খারাপ কথা বলতে পারেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরববাসী যখন বিশ্বাস করে নিলেন, 40 বছর বয়স কেটে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বললেন, হে হাবিব, এবার আপনি জগতের বুকে ইসলাম প্রচার করুন, আপনার কথা এবার মানুষ শুনবে, এবার আপনার কথা আপনি যদি বলেন মানুষ অ্যাকসেপ্ট করবে।